শীতের সবজির ভাবসাবে কিন্তু অন্যরকম। যে ধরনের সবজি দেখেন না কেন সেটাই মনে হয় কাঁচা খেয়ে ফেলি। আজকে আমি এখানে মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি, বেগুন এবং পনির দিয়ে আমি সবজিটা রান্না করব। প্রথমে কিন্তু আমি তেলের মধ্যে পনিরটাকে ভালোভাবে গালিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি পেঁয়াজ দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভাজবো। ভাজার পর এখানে আমি সামান্য একটু আদা রসুন পেস্ট ব্যবহার করব। তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়াও আমি ব্যবহার করেছি। করার পর একটু পানি দিয়ে এই সব মশলাটাকে আমি ভালোভাবে আগে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে তখন কিন্তু একে একে সব ধরনের সবজি আমি এখানে দিয়ে দিব। পনিরটা যখন আমি তেলের মধ্যে আগেই দিয়েছি, পনিরটা কিন্তু একটু লেগে যেতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা একটু করে উঠিয়ে নেবেন। যখন আমি মশলা কষাবো তখন পনিরটা আবার গলে যাবে, এতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আপনারা কে কীভাবে সবজি খান অবশ্যই কিন্তু জানাবেন। শীতের সবজি দিয়ে কিন্তু আমরা খিচুড়ি খেতেও খুব পছন্দ করি। খিচুড়ি একটু আঠালো আঠালো হয় সবজিটা দিয়ে করলে, খুবই টেস্টি হয়। আর সবজি আমি মিষ্টি কুমড়া এমনিতেও ভাজি করি। মিষ্টি কুমড়া, গাজর নর্মাল একটা তেলের মধ্যে ভাজি, সেখানে শুধু সামান্য একটু হলুদের গুঁড়া দিই, আর কিচ্ছু দিই না। আবার আমি এই ধরনের সবজিও খেতে পছন্দ করি যেটা মশলা দিয়ে কষানো সবজি। এখানে কিন্তু টমেটো দিলেও আরও ভালো হয়। আমার বাসায় টমেটো ছিল না। আপনাদের বাসায় যদি টমেটো থাকে অবশ্যই কিন্তু এখানে টমেটো পেস্ট অথবা টমেটো কেটে দিলেও হয়ে যাবে যখন আপনি মশলাটা কষাবেন তখন। তো মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। তারপর আমি একে একে সব ধরনের সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেবার পর আমি ঢেকে দিব। ঢাকার 5-10 মিনিট পর আমি ঢাকনাটা উঠাবো। ততক্ষণে কিন্তু এই 5-10 মিনিটে সবজিটা ভালো মতো একটু কষে যাবে। তারপর সামান্য একটু পানি দিব। পানি দেওয়ার পর আবার ঢেকে দিব। খুব বেশি পানি দিব না, তাহলে বেশি পানি পানি হয়ে যাবে। তো তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যখন আমার ফাইনালি হয়ে যাবে তখন কিন্তু আমি ধনেপাতা আর কিছুটা ঘি ব্যবহার করব। সব ধরনের সবজিতে আপনারা দেখবেন হওয়ার আগ মুহূর্তে আপনি যদি একটু ঘি দেন না, সেটার ফ্লেভার আর ঘিয়ের টেস্ট অসাধারণ আসে, বিশ্বাস করেন। তো আমার কিন্তু দেখেন, কথা বলতে বলতে সবজি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই আমার সবজি, কালারফুল একটা সবজি, আহা কি মজা সত্যি। আমি কিন্তু পরে যখন ভাত খেয়েছি আমি 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, আমার খেতে দারুণ লেগেছে। তো আপনারাও কিন্তু এভাবে খেতে পারেন। আপনারা এভাবে খান কিনা সেটাও অবশ্যই জানাবেন। আমার এই সবজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।